আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। অর্থাৎ নিশ্চয় যারা ঈমান আনিয়েছে এবং নেক কর্ম করিয়াছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ফিরদাউস তাকে প্রদান করবেন। সূরা কাহাফ আয়াত নম্বর 107। তাহলে ঈমান ও নেক কর্মের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রদান করবেন। ঈমান ও নেক কাজের বিনিময়ে ছাড়া কেউ জান্নাতের আশা করতে পারে না। কারণ এই ঈমান ও নেক কাজের বিনিময়ে আল্লাহ বহুবার কোরআন মজিদে উল্লেখ করেছেন। প্রথমবার উল্লেখ করেছেন ঈমান, দ্বিতীয়বার উল্লেখ করেছেন নেক কর্ম। ঈমানের মূল বৈশিষ্ট্যটা কি? আল্লাহ তার রসুলের প্রতি মহব্বত করা, যেমন বলা হয়েছে হুব্বে রসুল মিনাল ঈমান। তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উপরে মহব্বত, ভক্তি, বিশ্বাস যতক্ষণ না থাকবে বা না করব ততক্ষণ আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবো না। যদি কোনো ব্যক্তি আল্লাহ রসুলের প্রতি মহব্বত করলো এবং তিনার আদেশ যদি পালন না করে, তাহলে শুধু মৌখিক ভালোবাসার কোনো মূল্যই থাকবে না এবং তাদের কোনোই নেক কর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবেও না। যাদের ঈমানই ঠিক নাই তাদের আবার নেক কর্ম কিসের? কাল কিয়ামতে হাসরের মাঠে একদল ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ও আল্লাহ রব্বুল আলামিন, আমাদের প্রতিপালক, আমরা হায়াতে জিন্দিগিতে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সবই পালন করেছি, তার বিনিময়ে আপনি আমাদেরকে জান্নাত প্রদান করুন। সেই সময় ইবলিস আল্লাহকেও বলবে, আমি তো নামাজ, রোজা, তসবিহ তাহলিল সবই করেছি, তাহলে আমিও আল্লাহর কাছে জান্নাত চাইব। আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, তাহলে আপনি আমাকে জান্নাত দেন। তখন আল্লাহ বলবেন, না, কখনো না, নামাজ রোজার বিনিময়ে আমি কোনো ব্যক্তিকে জান্নাত দিতে পারবো না। পরক্ষণে একদল ব্যক্তি তারা ও আল্লাহকে বলবে, ও আল্লাহ রব্বুল আলামিন, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত তারপরও তাহাজ্জুদ আদায় করেছি, এর বিনিময়ে আমাদেরকে জান্নাতবাসী করুন। তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না, এসবের বিনিময়ে আমি কাউকে জান্নাতবাসী করতে পারবো না। এই ধরনের ইবাদত আজাজিল আলাইহিস সালাম, তখন আজাজিলের নাম ছিল আজাজিল আলাইহিস সালাম, 6,36,000 বছর করেছিল। তাহলে সেও আমার কাছে জান্নাত চাইবে, আল্লাহ বলবেন। এটা আল্লাহ পাকের ঘোষণা। তারপর কোনো এক ব্যক্তি আল্লাহকে বলবে, আমি হায়াতে জিন্দিগিতে সারাত জিকির করেছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি, তার বিনিময়ে আপনি আমাকে জান্নাতবাসী করুন। তখনও আল্লাহ তার জাকিরিন বান্দাকে বলবেন, ওই রকম জিকির আজাজিল 6,36,000 বছর করেছিল, তাহলে তোমার আগেও তাকে জান্নাতবাসী করার আমার প্রয়োজন। এসবের বিনিময়ে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার প্রশ্ন থাকবে, কোন কাজের বিনিময়ে আমরা জান্নাতে যাব? প্রশ্ন থাকবে। হ্যাঁ, অবশ্যই মানুষ নিশ্চয়ই জান্নাতে যাবেই যে কর্ম আজাজিল করে নাই, সেই কর্ম আমাদেরকে করতে হবে। তাহলে আশা করি সকল আদম সন্তান জান্নাতবাসী হইবে। সেই কর্মটা কি? সেই কর্মটা হয়তো কারোর জানা আছে, আবার কারোর নাও থাকতে পারে। এখন আমাদেরকে জানতে হবে যে নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় নেক কর্ম এসবের বিনিময়ে কেন জান্নাত পাবো না? এর পরিপ্রেক্ষিতে আজাজিল আল্লাহকে বলবে,
এই সব কর্ম আমি তো করেছি, তাহলে আমাকেও জান্নাতবাসী করার প্রয়োজন আছে। অতঃপর আজাজিলের ইবাদত এবং আদম সন্তানের ইবাদতের কোনো পার্থক্য থাকলো না। হ্যাঁ, পার্থক্য আছে, সেটা হলো সময়ের একটা ব্যবধান। আদম সন্তান 80 থেকে 100 বছর পর্যন্ত ইবাদত করে, কিন্তু আজাজিল 6,36,000 বছর ইবাদত করেছিল। তবুও আজাজিল জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর মানুষ, আদম সন্তান এই 80, 90 কি 100 এর মধ্যে সীমিত টাইমে ইবাদত করে সে জান্নাত যাবে। জান্নাতে প্রবেশ না করার মূল কারণ হলো আল্লাহর আদেশকে অমান্য করা। সেই আদেশটা কী? সেই আদেশটা হলো ওয়াসজুদু লি আদামা, অর্থ তোমরা আমার আদমকে সিজদা করো। সবাই সেদিন সিজদা করেছিল, একজন করে নাই, সেটা হলো আজাজিল। সেই দিন যদি আজাজিল আল্লাহর আদেশ মানত বা আদমকে সিজদা করতো, তাহলে লানাতুল্লাহে আলা ইবলিস এই পদবি থেকে ইবলিস বঞ্চিত হতো। হ্যাঁ, এই নানতে তখ্ত তার গলায় পড়তো না। তাহলে লানতের ত্বক পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর আদেশকে অবমাননা করা, অর্থাৎ শয়তানের পদবি তাকে গ্রহণ করতে হতো না। আজাজিল একটা আদেশ অমান্য করলো, কটা? একটাই আদেশ। তাহলে একটা আদেশ অমান্য করার জন্যে চিরতরে সে জাহান্নামে। আমরা হাজার ও হাজার আল্লাহর আদেশকে অবমাননা করে থাকি, তাহলে কোন উদ্দেশ্যে আমরা জান্নাতের আশাবাদী? যদি তিনি কাহারোর উপর রহমত বর্ষিত না করেন, তাহলে কোনো ইবাদতকারী তার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। এরপরেও আল কোরআনে উল্লেখিত সূরা নূর আয়াত নম্বর 21, এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বাংলা অনুবাদ, হে ইমানদার বিশ্বাসীগণ, তোমরা শয়তানের পদাঙ্কু অনুসরণ করিও না, করিলে অশ্লীল ও মন্দ কাজে জড়িয়ে যাবে। আল্লাহর অনুগ্রহ ব্যতীত কেউ শয়তানের হাত থেকে মুক্তি পাবে না। আল্লাহর অনুগ্রহের অধিকারী হতে হলে কোনো সময়কার জন্যে তিনার আদেশ অবমাননা করা যাবে না। প্রকৃতপক্ষে কেউ বলে আমি আল্লাহর রহমতের অধিকারী হব, তাহলে তার কর্তব্য সর্বসময় সর্বদাই আল্লাহর জিকিরে মশগুল থাকতে হবে। আল্লাহর যেগুলো আদেশ করেছে সেগুলো মানতে হবে, যেটা নিষেধ করেছে সেটা বর্জন করতে হবে। এরকম নিয়মকানুন মেনে চলতে হবে তাকে। আল্লাহ সৃষ্টি জগতে প্রথম হুকুম হলো যে তোমরা আমার আদমকে সেজদা করো। আজাজিল যদি সেদিন আল্লাহর হুকুম পালন করত, তাহলে শয়তানের পদবি থেকে বিরত থাকত। এই জন্যে আল্লাহ বলেন, তোমরা কেউ শয়তানের পদকে বা পদাঙ্কুকে অনুসরণ করিও না। আদমকে সিজদা না করার জন্যে তাকে ইবলিস শয়তান পদবি গ্রহণ করতে হয়েছিল। সারা বিশ্বের আদম সন্তানের যত কর্ম আছে, প্রতিটি কর্ম শয়তান অংশগ্রহণ করতে পারে, কিন্তু এমন একটা কর্ম আছে, সেই কর্মটা যদি আমরা পালন করি তাহলে আমরা খান্নামুক্ত হতে পারবো। সেটা হলো আদম কাবায় সিজদা করা। আদম কাবায় সিজদা না করার জন্যে সমস্ত ইবাদত বন্দেগী আজাজিলে সব বরবাদ হয়ে গেল, বিনষ্ট হয়ে গেল। শয়তান সব করতে পারে, কিন্তু আদম কাবায় সিজদা করতে সে নারাজ, সেই দিনে ছিল, আজও আছে।
শরীয়তের পণ্ডিত মশাইরা বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া সিজদা তো হারাম। হ্যাঁ, ঠিকই, আল্লাহ ছাড়া সিজদা হারাম। সকল জীবই মানে, সকল মানুষই মানে। সারা বিশ্বের মধ্যে এমন একজন ব্যক্তি বলতে পারবে না যে আমি আল্লাহকে দেখে সেজদা করি বা আল্লাহকে দেখে সিজদা দিয়েছি, প্রকাশ্যে তিনাকে দেখেছি, এরকম বলার কারো ক্ষমতা নাই। কোনো ব্যক্তির বলার ক্ষমতা নাই। আল্লাহকে সিজদা করতে হলে একটা মাধ্যম শক্তি দ্বারা করতে হবে। সেই শক্তি হলো দুটি, না ফাকতু ফিহি মি রুহি, অর্থ আদমের মধ্যে আমি স্বয়ং রূহ আকারে আছি। সেদিন স্বয়ং আল্লাহ রূহ আকারে আদমের ভিতরে প্রবেশ করেছিলেন। খালাকা আদামা আলা সুরাতিহি, অর্থ আদমের সুরতটাই আল্লাহ সুরত। এর আগে ভিডিওতে বলা আছে যে এমন কোনো আল্লাহর বান্দা এবং কি নবী রসুল পর্যন্ত, আল্লাহর ওলি পর্যন্ত কেউ প্রকাশ্যে আল্লাহকে দেখে সিজদা করে নাই, কিন্তু সিজদা করেছেন একটা মাধ্যম শক্তি দ্বারা। সে মাধ্যম শক্তি হয়েছে আদম কাবা। তার জন্যে আল্লাহ বলেছেন আদম কাবায় সিজদা করাই আল্লাহকে সিজদা করা। যারা আদম কাবায় সিজদা করবে তাদের সেই সিজদাটা হবে আল্লাহকে সিজদা করা হবে, কারণ এটা একটা মাধ্যম। কারণ কেউ যদি বলে না আমি আদমকে সিজদা করব, হ্যাঁ, উদ্দেশ্য না বুঝে, তাহলে সেটা কিন্তু শিরক হয়ে যাবে। কথা হচ্ছে যে আদমের মাধ্যমে আমি আমার আল্লাহকে সিজদা করি। মসজিদে গিয়ে যখন জামাতের সহিত আমরা নামাজ আদায় করি, তখন একে অপরের পায়ে সাজদা করি। তখন মৌলবি আর ফতোয়া দিতে পারে না এবং বোঝার চেষ্টা করে না, হাজার রকম গুঞ্জামিল দিয়ে বোঝাবার চেষ্টা করে। আদমের হকিকতটা ঠিক তাই। আদমকে সিজদা করলে আল্লাহকেই সিজদা করা হয়। যেমন 5 লিটার পানিতে যদি 50 গ্রাম আবে জমজমের পানি দেওয়া হয়, তখন সেটা আর কোলের পানি থাকে না, সেটা নাম হয়ে যায় আবে জমজম পানি। তাই একটা আদমের তুলনায় আল্লাহ মহান। সে মহান আল্লাহ যখন আদমের মধ্যে প্রবেশ করেছেন, না ফাকতু ফিহি মি রুহি আকারে, তদ্রূপ এই আবে জমজম পানি 5 গ্রাম 10 গ্রাম পানিতে 1 লিটার পানি যদি ভরে দেওয়া হয়, তো সেই পানিটা হয়ে যাবে আবে জমজম পানি। খুব সংক্ষিপ্ত একটা উদাহরণ দিলাম একটা। তাহলে এখানে বুঝতে হবে আপনাকে যে 50 গ্রাম পানিতে 1 লিটার পানি মিক্সড হয়ে যাচ্ছে। তো এখানে 50 গ্রামটা হচ্ছে আদম সন্তান আর 1 লিটারটা হচ্ছে আল্লাহ। এখানে পানির কথা বলা হলো, এটা রূপক, কারণ আল্লাহ হচ্ছেন তিনি মহান, আর এই 50 গ্রাম পানি হচ্ছে আদম, এটা ক্ষুদ্রতম। তাই এই ক্ষুদ্রতমের ভিতরে মহান আল্লাহ মিশে আছেন। তাই তখন এই ক্ষুদ্রতমের ভিতরে যে মহান আল্লাহ মিশে আছে, সে তখন আর ক্ষুদ্রতম থাকে না, সে তখন বিরতি হয়ে যায়। তো সে বিরত আকারেই আল্লাহকে সিজদা করা যায়। যেমন আবে জমজম পানি 100 গ্রাম পানিতে পানি মিক্সড হয়ে যায়, সেই পানিটার নাম হয়ে যায় আবে জমজম। ঠিক তদ্রূপ আল্লাহর মধ্যে যখন আদম মিশে আছে, তখন সে তখন আর আদম থাকে না, সে তখন আল্লাহ হয়ে যায়। যা কিছু আলোচনা করলাম, যদি তরিকতপন্থী কোনো লোক থাকেন, হোসাইনে মুসলমান থাকেন, আর যদি বায়াত গ্রহণ করে থাকেন, নিশ্চয়ই বুঝতে পারবেন। আর যদি এমনিতে যেনারা বায়াত অস্বীকার করে